নিমন্ত্রণ করতে, বিয়ের নিমন্ত্রণ এসছে। তো সেই জন্য আমরা কিন্তু বাড়িতে চলে গিয়েছিলাম। তো বেড়াতে যাওয়া মানেই খরচা না। ফাইনাল করলাম 3টে ব্যাগ একই রকম। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগের সঙ্গে আবার তোমাদের সামনে। আজ একটু সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, আর আজ একটু অন্য রকমের টিফিনও বানাবো। আটা মাখিয়ে রেখেছি এই গামলার মধ্যে, আর এখানে রয়েছে দেখো পেঁয়াজকলি আর আলু কাটা। সেই সঙ্গে কি দুপুরবেলায় রান্না হবে ভাবছিলাম। তো দেখো অনেক দিন পরে সর্ষে শাক পেয়েছি। ভালো করে বেছে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে জল ঝরতে রেখে দিয়েছি। আর এই পাশে দেখো একেবারে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা আমি বসিয়ে রেখে দিয়েছি। ভাজাটা আগে করে নেব, তারপরে গরম গরম রুটি বানাবো আর খেতে দিয়ে দেব। চলো আজকে কি কি রান্না করব সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে সকালের টিফিনটা রেডি করে নিই। প্রত্যেক দিন সকালবেলায় এরকম আমার টিফিন করতে হয় না, জানো তো। এক এক দিন এক এক রকম টিফিন খাই আর হালকার ওপর দিয়েই চলে যায়। সকালবেলায় মেয়ে স্কুলে যায় সেটা তো তোমরা জানোই, তাই তার সকালের আলাদা করে টিফিন হয়। আর এছাড়াও সে ভাত খায়, তার জন্য ভাত, একটা তরকারি বা ডাল সেদ্ধ। কখনো আবার সে ঘি দিয়েও খেয়ে যায়। তো সেগুলো করতে করতে নিজেদের জন্য আর আলাদা করে সেরকম টিফিন করা হয় না। মাঝে মধ্যে কম বেশি একটু করি, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ারই করি। এদিকে দেখো আমার টিফিন বানানো হয়ে গেছে। রুটি, পেঁয়াজকলি আলু ভাজা, সেই সঙ্গে ছানার জিলিপি। কাল রাতেই তোমাদের দাদা একটু ছানার জিলিপি এনে রেখেছিল। সকালবেলায় দেখো মেয়েকে তাই দিয়েই টিফিন দিয়ে দিলাম। চলো এবারে আজকের বাজারে কি কি আছে সেগুলো তোমাদের দেখায়। কাল জানো তো বাড়ির পাশেই একদম সবজি যে আসে সেই কাকুর থেকে একটা কচি লাউ নিয়ে রেখে দিয়েছিলাম। আর ওটির জন্যেই তোমাদের দাদাকে বলে দিয়েছিলাম একটু চিংড়ি মাছ আনতে। তিনিও এনেছে বেশ অল্প করেই চিংড়ি, কিন্তু চিংড়ির সাইজগুলো বেশ বড়। লাউটা কতখানি কচি তোমাদের তো আমি দেখিয়েই দিলাম, একদম সবুজ লাউ। দেখো গোটা লাউটিকে আমি কাটার আগেই সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। একদম ছয় ছোট লাউটি, তো ভাবলাম এভাবে আজ একটু কেটেই দেখা যাক দেখতে কেমন লাগে। তো দেখো দেখে মনে হচ্ছে কোনো একটি ফল যেন আমি নিয়ে ধরে আছি আর কি। তো যাই হোক, আজ কি কি রান্না করব সমস্ত কিছু তো এখনও ভেবে উঠতে পারিনি। সবজি কাটতে বসবো আর ভাববো আর কাটাকাটিগুলো কমপ্লিট করব। চলো সমস্তটা কেটে গুছিয়ে রেডি করে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজ কী কী রান্না করলাম। এদিকে মেঝেতে বসেই আমি সবজিগুলো সব কাটবো বটিতে। ডুবো ডুবো করে দেখো বড় বড় করে আজকে লাউগুলো কেটেছি। যখন আমার শ্বশুরমশাই ছিল তখন জানো তো লাউ দিয়ে বড়ি দিয়ে এভাবেই রান্না করতে বলতেন, একটু ঝোলঝোল মতো তরকারি। তো আজ তেমনটাই করব, তবে বড়ির পরিবর্তে থাকবে চিংড়ি মাছ। সঙ্গে যাবে একটু আলু আর একটু টমেটো। চলো সমস্ত কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, আজ কী কী রান্না হবে সেগুলোও শেয়ার করে দিলাম। শাকটাকে সুন্দরভাবে কুচিয়ে নিয়েছিলাম, তারপরে দেখো একটু লবণ দিয়ে চটকে নিচ্ছি। সর্ষে শাক সামান্য একটু তিতকুটে আর একটু ঝাঁঝালো মতো হয়, তাই এইভাবে লবণ দিয়ে চটকে রান্না করলে সেই ভাবটা অনেকটা কমে যায়। সব কিছু গোছগাছ করে নিয়েছি, বেলাও অনেকটা হয়েছে। চলো আগে রান্নাটা কমপ্লিট করি। রান্নার শেষে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কী কী রান্নাবান্না করলাম। বেলা এখন প্রায় 12:30। একদিকে তো চলছে রান্না, আর সেই ফাঁকে চলে এসেছিল একটা ডেলিভারি। মিশো থেকে বেশ কয়েকদিন হলো দুটো টপ অর্ডার করেছিলাম, সে দুটোই এসেছে। তো এখন তো হাতে কাজ রয়েছে, রান্না করছি। তোমাদের তো পরে শেয়ার করব কেমন এলো টপ দুটি আর কত দাম নিল। চলো এখন এখানে তো রেখে দিলাম, বাকি কাজগুলো কমপ্লিট করে নিই। এরপরে দেখো অফ ক্যামেরায় সমস্ত কাজ রান্নাবান্না গোছগাছ করে নিয়ে দেখো চলে এসেছি রান্নাঘরে। শুধু রান্না করলেও তো হয় না বলো, রান্নাঘরটা সুন্দর করে পয় পরিষ্কারও রাখতে হয়। সেগুলো করার পরে দেখো আমি ঘর দৌড়ও সুন্দর করে মুছে নিয়েছি। এখন রয়েছে শুধু এই ঠাকুরের বাসন কটা ধোয়া বাকি। ছাদেই যাব, আমাদের ঠাকুর নিচে থাকলে হবে কি, আমাদের তো ঘরের মধ্যে সেরকমভাবে ঠাকুরের বাসন ধোয়ার কোনো ব্যবস্থা নেই। তাই ঠাকুরের কাজ করতে হলে এখনও আসতে হয় ছাদে। এখন বেলা প্রায় 12:30 একটার মতো বাজে। এখন এই কাজটুকু সারবো, তারপরে স্নান। ছাদে আসলে পরে বেশ ভালো লাগে জানো তো।
শীতের দিন একটু রোদে এলে আর যেন নিচে নামতে ইচ্ছে করে না। আজ বেশ কিছুদিন হলো আমার ছাদে আসার পরে একটাই ডিউটি হয়ে দাঁড়িয়েছে, যতবার ছাদে আসি এই পেয়ারা দুটি একটু একটু করে হাত দিয়ে দেখি। পেয়ারা গাছটি জানো তো জল দিয়ে ভালোভাবে মাটিও খোঁড়াখুড়ি করে তোমাদের দাদা, কিন্তু পেয়ারা গাছটি নুইয়ে যাচ্ছে আর ফলগুলোও যেন বড় হতে চাচ্ছে না। আমার তো তেমনভাবে কোনো মন্ত্র জানা নেই যাতে করে গাছটি ভালো হবে। তোমাদের যদি কিছু জানা থাকে ছোট্টর মধ্যে একটা কমেন্ট করে জানিও। তো এই দেখো এখন বেজে গেছে সন্ধ্যা 5:30 মতো, এই সবে সন্ধ্যা দিয়ে এলাম। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে তোমাদের সামনে আসা হয়নি। পার্সেলটা তো খুলবো, তো ভাবলাম তোমাদের সামনে আসি আর তোমাদের একটু দেখিয়ে দিই। তো পার্সেলটা তো আমি খুলবো না, খুলবে মেয়ে। চলো তোমাদেরও দেখিয়ে দিই পার্সেলটার মধ্যে কী এলো আর কেমন এলো। চলো দেখি। পার্সেল তো নিয়ে বসে আছো, খোলো। তুমিও দেখতে চাইছিলে যে কি এসেছে। এখন ওই যেমন খুশি ছেড়ো না, কোনো অসুবিধে নেই। এখন তো আমরা ঘুমিয়ে উঠলাম, আমি যদিও সন্ধ্যা দিয়ে এসেছি, মেয়েও কিন্তু ঘুমিয়েছিল। দেখো চুলটাও বাঁধেনি, চোখ মুখটা একটু ধুয়ে নিয়েছে। খোলো, প্যাকেটটা খোলো। এই দেখো দুটো টপ অর্ডার করেছিলাম। এগুলো হলো কটন, কটন নয় ওই গেঞ্জি টাইপের মধ্যে। একটা ছিল রেড আর একটা ছিল ব্ল্যাক। তো এই দুটো ছিল কম্বো, আর এগুলোর দাম কিন্তু একদমই কম ছিল। তো এই দুটি ছিল কম্বো, তার মধ্যে থেকে আমি রেড আর ব্ল্যাকটা নিয়েছিলাম। আর এই দুটি আমি নিয়েছিলাম তখন দাম পড়েছিল মোটামুটি 260 থেকে 270-র মধ্যে। তো সাইজ দুটো এক্সেল ছিল, একটু ছোট ছোট মনে হচ্ছে, জানি না স্ট্রেচেবল হলে হয়তো ইউজ করা যাবে, না হলে বলতে পারছি না। তো দেখাও, হাতে ধরে দেখাও। তো এসেছে দেখো, ভীষণ সুন্দর। রেডটা তোলো, হ্যাঁ রেডটা তোলো। এই দেখো নেকটাও খুব সুন্দর আর একদম লম্বা স্লিভ, দেখতেই পারছো। তো এই ছিল, এটাই আমি অর্ডার করেছিলাম। মেয়েও কিন্তু জানতো না, ও ওবেলা থেকে বলছিল যে খুলবো খুলবো, খুব এক্সাইটেডও ছিল। কেমন লেগেছে তোমার? আমি নিয়ে পড়বো। আমি একটু পড়বো। সে পড়ো, তুমি ধরো দেখি, হয়তো তোমাকেই পড়তে হবে, আমার হবে কিনা বলতে পারছি না। তো আমি এগুলো নিয়েছিলাম হলো, আমি লং স্কার্টে তো পরি, লং স্কার্টের জন্য আর কি ভেবেছিলাম। তো দেখা যাক। ম্যাটেরিয়ালটা ভালো। তো চলো, এই ছিল দুটো জিনিস, তোমাদেরও একটু দেখিয়ে দিলাম সামনে থেকে। এই একটা রয়েছে রেড আর এই একটা রয়েছে ব্ল্যাক। দেখানো হয়ে গেল, আর এখন হয়ে গেছে সন্ধ্যা। এখন একটু চা করব, তারপরে চা খাবো, তারপরে তো বাকি কাজ সন্ধ্যার দিকে থেকেই যাচ্ছে। চলো চাটা করি। তো দেখো সন্ধ্যাবেলায় একটু রেডি হয়ে গেছি। আমি তো ভেবেছিলাম সন্ধ্যাবেলায় একটুখানি কম্বলের মধ্যে ঢুকবো, বসবো, একদম সারাটা দিন পরে আরামে থাকবো। যদিও আজ একটু ঘুমিয়েছি, আজ একটু রেস্ট হয়েছে। তো তোমাদের দাদা বললো একটু রেডি হতে, মেয়ের তো কম্পিউটার ক্লাস থাকে, আজকের দিনটা বুধবার, সোমবারেও থাকে বুধবারেও থাকে। তো ও গেছে কম্পিউটার ক্লাসে, ওর বাবা ওকে আনতেই যাবে, তো আমাকে বললো রেডি হও, বাজারে একটু কাজ মেটাতে হবে। সামনেই তো আমাদের বেড়াতে যাওয়ার ডেট রয়েছে, যদিও এখনও অনেকগুলো দিন বাকি আছে। তো তোমাদের ভিডিওতে পরপর সবই বলতে থাকবো। তো বেড়াতে যাওয়ার আগে আরও বিশেষ করে শীতের দিন টুকটাক অনেক কিছুই মনে পড়ে যায়, লাস্ট টাইম এটা নিতে হবে, ওটা নিতে হবে। তো যাই হোক, এছাড়াও এবছরে আমাদের একটা ট্রলি ব্যাগও নিতে হবে, তো সেটাই ভাবছি কিনতে যাব। দেখা যাক, যদি কিনতে পারি তোমাদের সঙ্গে তো সবই দেখাই আর কি, শেয়ার করি, তো করব। আর এছাড়াও টুকটাক আরও যদি কিছু লাগে সেগুলো টুকটাক একটু নিতে হবে। তো মেয়েকে আনতে যেতেই, তো সেই জন্য বলো রেডি হয়ে যাও, বেরোবো। আর ঠান্ডা তো পড়ে গেছে, দেখো আমি একটা সোয়েটার পরে নিয়েছি, আমার এমনিতেও একটু বেশি ঠান্ডা। তো রেডি হয়ে গেছি, চলো 7টা তো বেজে গেছে, বেরোই। চলো, আর কি কিনি না কিনি, যদি নাও কিনি সেটাও তোমাদের বলবো, যদি কিনতে পারি, পছন্দের তো একটা ব্যাপার থাকেই, তো যদি কিনতে পারি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। চলো বেরোই। দেখো এরপরে আমরা দুজন মিলে চলে এসেছিলাম আমাদের ওপার থেকে এপারটিতে। এপারে এসেছিলাম আমরা রিল্যাক্স হতে, এখান থেকেই আমরা সব সময় জুতো কিনি।
তো প্রথম থেকে ভেবেছিলাম তোমাদের দাদার জন্যই শুধু জুতো নেব। সচরাচর তোমাদের দাদা যেন তো জুতো বলো আর কোনো জামা কাপড় বলো কিছুই কিনতে চায় না। যখন কোথাও যায় হয়তো তখন হয়তো নিরুপায় হলে বাধ্যতামূলক নিতেই হবে। এছাড়াও তার যা থাকে সেগুলোই পরে আর কি বেশিরভাগ চলার চেষ্টা করে। তো এক প্রকার বলো জোর করেই আর কি প্রয়োজন ছিল, আমি নিয়ে আসলাম নিতে। তো এখানে আসার পরে তোমাদের দাদা আমাকেও একটা জুতো কিনে দিয়েছিল। আর আমরা যখন জুতোর দোকানে ছিলাম তখন আমার দিদির বাড়ির থেকে একটা ফোন আসে। তো দিদির দেওরেরা আমাদের বাড়িতে আসবে বিয়ে নিমন্ত্রণ করতে। সামনেই আছে দিদির দেওরের বিয়ে, সেই নিমন্ত্রণের জন্য। তাই আমিও বাড়ি ফেরার পথে মিয়ামরে ঢুকলাম, কিছু স্ন্যাক্স নিলাম, তারপরে বাড়ি ফিরলাম। বাইরের দিকটা কি সুন্দর দেখতে লাগছে, একদম সকালের মতো কুয়াশা। ফোনের ক্যামেরায় অতটা তাও মনে হচ্ছে না, কিন্তু বেশ কুয়াশা সামনেটায়। দেখো আমরা তো বেরিয়ে পড়েছিলাম একটুখানি বাজারে, টুকটাক ভাবলাম একটু কেনাকাটা করব, কিন্তু হঠাৎই আমাদের ফোন আসে দিদির বাড়ির থেকে। বাড়িতে হঠাৎ গেস্ট আসে নিমন্ত্রণ করতে, বিয়ের নিমন্ত্রণ এসছে। তো সেই জন্যে আমরা কিন্তু বাড়িতে চলে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে তারপরে আবার তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে তারা বেরোলো, আবার আমরা বেরিয়েছি একটুখানি। বেরিয়ে আর সেরকম কেনাকাটা কিছু করতে পারিনি। প্রথম দিকে বেরিয়ে আমরা দুটো জিনিস কিনেছিলাম, আর এখন দেখো এই দিকটায় পুরো অন্ধকারে চলে এলাম। এখন দেখো আমরা রাস্তায় একটু বেরিয়েছি, একটুখানি ঘুরে তারপরে বাড়ির দিকে যাব। আর আলোর দিকটা তো পার করে আসলাম, সামনের দিকটায় দেখো প্রচুর পরিমাণ কুয়াশা, প্রচুর। এই দেখো এই দিকটায় কি আলো প্রথম থেকেই ছিল না? না আর তো আগে কি আলো না? যদিও আমি ফোনের ফ্ল্যাশটা একটু অফ করেই ভিডিওটা করছি। এই শীতের রাতে অনেকেই বেরোতে চায় না, আমার কিন্তু বেশ বেড়ানোর নামেই উড়ে চলি, বেশ ভালোই লাগে। দেখো একদম প্যাকড আপ হয়ে বেরিয়ে পড়েছি, দুজনেই আমরা বস্তা হয়ে গেছি বলো, প্যাকড আপ হয়ে পুরো বস্তা। আজ সন্ধ্যাবেলায় জানো তো বাইরে বেরোনোর পরে অনুভব করেছিলাম যে অন্য দিনের তুলনায় আজকে ঠান্ডাটা বেশ জোরালো। তাই মেয়েকে কম্পিউটার ক্লাস থেকে বাড়িতে রেখে এসেই আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম। তারপরে টুকটাক কেনাকাটা করে আবার বাড়ি ফিরলাম, তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। আর তোমরা তো দেখলেই বেশ খানিকক্ষণ ঘোরার পরে কিন্তু অনেক ঠান্ডাও লেগে গেছে। তাই চলে এলাম দেখো একটা কফি শপে। আর এখানে আসার পরে অর্ডার করেছিলাম দুটি চিনি ছাড়া দুধ কফি। আর গরম গরম দুধ কফি যদি এই শীতের মধ্যে পাওয়া যায়, এর থেকে আর ভালো কিছু হতেই পারে না। তো এইখানে বসে অনেকটা সময় কাটালাম, আর সেই সঙ্গে নিজেদের মধ্যে আলোচনাও হয়ে গেল। সামনেই তো বেড়াতে যাব, আর ট্রলি ব্যাগ আমাদের একটা কিনতেই হতো। তাই বেশি সময় নষ্ট না করে ভাবছি আজকে ট্রলি ব্যাগটা কিনেই একেবারে বাড়ি ফিরবো। কফি খাওয়া আমাদের কমপ্লিট, পাশাপাশি একটা দোকানে আমরা দেখো চলে এসেছি। দোকানটি রয়েছে বেশ বড়। আর আমরা যখনই কোনো ব্যাগ কিনি, স্কুল ব্যাগ বলো, ট্রলি ব্যাগ বলো বা ভ্যানিটি ব্যাগ বলো, প্রত্যেকটা জিনিসই আমাদের এখান থেকেই নেওয়া হয়। তো কিছুদিন আগেই তোমাদের দাদা একটা ট্রলি ব্যাগ নিয়ে গেছিলো, এখান থেকেই নিয়েছিল, আর সেটি ছিল ব্লু কালারের মধ্যে। এখানে আসার পরে দেখো নানান রকম কালারের নানান রকম সাইজের ট্রলি ব্যাগ রয়েছে। তো তার মধ্যে থেকে এখন যেটি আমি দেখাচ্ছি এই কালারটি আমার বেশ পছন্দ হয়েছিল। তো পরপর তো দেখতে থাকবো, আর কোনটা নেব না নেব সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলো কি নিচ্ছি না নিচ্ছি দেখতে থাকি, আর তোমাদের কোনটা ভালো লাগছে তোমরাও কিন্তু জানিও। তো অনেক বড়। এটাও ভালো কালার, কিন্তু এটা থেকে আমার এইটা বেশি ভালো লাগছে। ক্যামেরায় দুটোর কালারই মানে পুরো সেম আসছে না, একটু আলাদা আসছে। এইটা যদি সেট নাও 3 পিসের সেট হলে বলছে কয়দিন আগে একটা স্কুল ব্যাগ নিয়ে গেলাম, ল্যান্সারটা না সবাই ল্যান্সারটা না আচ্ছা নিয়ে আসবো। দাম তো বেশি ল্যান্সারটা কাটে।
এটা কি মানে এটা দেখতে ভালো লাগছে কিন্তু কালারটা একটু এই মডেলটা নাও। দেখো এতক্ষণে আমাদের ট্রলি ব্যাগ কেনা হলো আর ফাইনাল করলাম 3টে ব্যাগ একই রকম। চলো তোমাদের দেখাই কোনটা নিলাম। বাড়ি গিয়ে হয়তো এখন দেখাতে পারবো কিনা, তো এখনই দেখিয়ে দিই চলো। এই দেখো ফোনে কালারটা একদম নিট অ্যান্ড ক্লিন আসছে না। 3টে সেট, এই যে একটা ছোটু, এইটা মিডিয়াম রয়েছে আর এইটা সবচেয়ে বড়টা। এই 3টে নেওয়া হলো। এই রেডটা দেখলাম, এখানে একটা রয়েছে এটা দেখলাম। এটা ব্লু নয় কিন্তু ব্লু এর মতো দেখতে লাগছে। ফাইনাল করলাম এই যে। এখন বাজে রাত 10টা। এতক্ষণে আমাদের হলো, এবার বাড়ি ফিরতে হবে। হয়েছে তোমার? হ্যাঁ হয়েছে, চলো পছন্দ হয়েছে। বেড়াতে যাওয়া মানেই খরচা না। এই যে প্যাকিং হচ্ছে। তো অবশেষে আমরা ট্রলি ব্যাগ পছন্দ করে নিয়ে নিলাম আর তোমাদেরও দেখিয়ে দিলাম। তো এই ছিল আজকে সারাটা দিনের ব্লগ। আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।